গুড মর্নিং পকলে, গুড মর্নিং পকলে। এই যে সকাল সকাল মাম্মা পাপা নিউট্রিশন নিয়ে বসে পড়েছে খুলতে। এসো খোলো দেখি কত গায়ে জোর হয়েছে তোমার, খোলো দেখি, খুলে ফেলো। পকে পকেট জাম, মানে এখানে ওর খেলনাপাতি যতবার আমি গুছিয়ে রাখছি পকলে ততবার সব ফেলে দিচ্ছে, ততবার সব ফেলে দিচ্ছে। আর এই যে আমাদের এই ব্যালকনির দরজা, আমি একটু দেখাই। এই দরজাটা এখন সারাদিনে খোলাই মানে দুর্বিষহ একটা ব্যাপার। এই যে এই রোদটা দিয়ে দেখা যাচ্ছে, কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বাট এই যে এইটুকু যে খুললাম আমার গা ঝলসে গেল, এইটুকু খোলাতেই আমার গা পুরো ঝলসে গেল। আর এই ছেলেটা দৌড়ে দৌড়ে ওখান থেকে আসে দরজার সামনে, আরও ওই জন্য দরজাটা বন্ধ করে রাখতে হয়। আর এই ওয়েদারটার জন্যই প্রিয়ানের শরীর বারবার করে খারাপ হচ্ছে, রোদের এত কড়া তেজ, চিন্তার বাইরে, চিন্তার বাইরে। গুড মর্নিং এভরিওয়ান। দেখালাম সকাল সকাল, প্রীতম তো বেরিয়ে গেছে, প্রীতমের বেরোনোটা দেখাইনি, বাট হ্যাঁ প্রিয়ান কি করছে দেখালাম। আর প্রীতম সকাল সকাল অফিস বেরিয়ে গেছে, ও আস্তে আস্তে সেই গতকালকের মতনই আবারও রাত 8:30 9টা। তো যাই হোক, আজকে সারাদিনে কোনো প্ল্যান তো নেই, প্ল্যান এটাই আছে সকাল সকাল রান্নাবাড়ি সব কমপ্লিট। প্রীতম অফিসে যেদিন যেদিন সকালে যায় সেদিন করে আমার সারাদিনের রান্নাবাড়ির থেকে আমি মুক্তি পেয়ে যাই, কারণ সকালে একবারে ওর খাবারটাও করে দিই, তো আমাদেরও থেকেই যায়। হ্যাঁ, আর প্রিয়ানের জন্য আজকে বানিয়েছি পাতলা করে খিচুড়ি। তো হ্যাঁ হ্যাঁ পাপা, সকালে আজকে সকালে আমি দই চিড়ে খাই ডেলি, তো আজকে প্রিয়ানকেও খাইয়েছি, দেখলাম খারাপ খেলো না, ভালোই খেলো, অল্প অল্প করে অভ্যেস হচ্ছে। আর চলো সকালটা এখান থেকে শুরু করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো শাইনি বিশ্বাস ব্লগ। তাই না পাকে, তাই না পাকে? প্রিয়ানের স্নান দান সব কমপ্লিট, এখন একটু জল নিয়ে পেছন পেছন ঘুরে যাচ্ছি, জল আর কিছুতেই খাচ্ছে না। এই যে মস্তান হয়ে গেছে, এসো জল খাবে, এসো 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 জল খাবে, এসো। কিছুতেই স্নানের বালতি থেকে উঠবে না, জোর জার করে নিয়ে এসেছি। এসো 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 পকে, এসো এসো এসো, আয় না পকে। দুপুস সারাদিনের এই ঝলসানো গরমে না আর কোনো কিছু ইচ্ছে করছে না। তার মধ্যে আজকে দুপুরবেলা খাবার গরম করতে গেলাম, ঠিক সেই সময় গ্যাস শেষ হয়ে গেল। প্রায় 1.5 মাসের ওপর চললো এবার গ্যাস। প্রথম মাসে যেহেতু জল গরম করেছিলাম, ঠান্ডা ঠান্ডা ছিল একটু, তো 28 দিনের মতন গেছিলো। আর এই মাসে পুরো 1.5 মাস পার হয়ে গেছে, 1.5 মাস পার হয়ে আজকে গ্যাস শেষ হলো। তো যাই হোক, এখন যেহেতু এই মাসটাই লাস্ট এখানটাতে, তারপরে কোথায় আমরা থাকবো কি থাকবো না জানি না, তাই জন্য আর পুরো সিলিন্ডার নেব না। গ্যাসের ওখানে ফোন করলাম, তো বললো যে ঠিক আছে, তাহলে পরে এই যে কতদিন আছে সে কদিনের হিসেবে সিলিন্ডারে ওরা 5 লিটার বা 6 লিটার ভরে দেবে। তো দেখা যাক, প্রীতমে আসুক, প্রীতমের সাথেও কথা বলি। আর ভাগ্য ভালো প্রিয়ানের খাবারটা হয়ে গেছিলো, তো ওর খিচুড়িটার জন্য আর কিছু করতে হয়নি, কারণ ঘরের কি পরিস্থিতি, এইরকম ঘরের পরিস্থিতিতে এখন কাউকে আর ডাকাও যাবে না। আমি একবার দেখাই যে আমি একটু স্নান করতে গেছিলাম, তারপরে এসে দেখি প্রিয়ান আমার ঘরের পরিস্থিতি কি করেছে, চলো দেখাই। এই যে এখানে আমি গ্যাস ট্যাস মুছে তাক টাক পরিষ্কার করে বাসন ধুয়ে একটু গেছিলাম স্নানে, এসে দেখি যে এখানটাতে আমার বাসন থাকে, সব বাসন নামিয়ে একাকার অবস্থা করেছে। আর ওর খেলনা যেদিকে ছিল সেই খেলনাগুলোই যে দেখো দেখো, এই হচ্ছে আমার ঘর, এই হচ্ছে আমার ঘরের পরিস্থিতি। তো এই ঘরের পরিস্থিতির জন্যই আমি আর এখন হ্যাঁ গ্যাসের ওভেনের ওখানে আর ফোন করলাম না আসার জন্য। প্রীতম আসুক, ততক্ষণে পরিষ্কার করে নেব, তারপরে এসে সিলিন্ডার ভরে দেবে। খুশি তুমি পাপা? পাপা টাকা, পাপা টাকা কি খুঁজে যাচ্ছে এ বাবা? কি রে, ছোট খাটো যা জিনিস সব ওর চোখে পড়ে। কি এটা দেখি 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 দেখি, এই এক মটরশুঁটি হয়ে গেছে। আর কত কিছু নষ্ট করবি, আর কত কিছু নষ্ট করবি, বল তুই আমাকে, বল তুই আমাকে, বলে ফেল। ছাদে আসলাম দেখতে যে জল কতটা আছে, বাট এখনো ওপরের দরজাই খোলেনি। তো এখনো রোদ, বাজে 6:30, এখনো রোদের তাপ। তো যাই একটু নিচে যাই, আবার যখন খুলবে আধা ঘন্টা পরে এসে দেখবো। এই যে এখন আসলাম একটু নিচে, এত গরম ওপরে। এখানে সানভি আজকে কত সুন্দর কাজল লাগিয়েছে। सानवी देखो तो इस तरफ, ये काली काली आंखें, टुरुरु टुरुरु, ये गोरे गोरे गाल, टुरुरु टुरुरु। अरे बाबा ले, अरे बाबा ले।
এই যে আজকে প্রথমবার দুজনে এত সুন্দর করে খেলেছে, দুজনের খেলাটা দেখেও এত ভালো লাগছে। না হলে খালি মারপিট করে, এ ওকে ধরে টানে, ও একে ধরে টানে। আজকে প্রথমবার দুজনে সুন্দর করে খেলছে, তাই না? আজকে এদিকে সানভিও যেমন খেলার মুডে, প্রিয়ানও তেমনি খেলার মুডে। চিৎকার দেখো, कोई किसी से कम नहीं। আজকে ফার্স্ট টাইম প্রিয়ান নিজের থেকে মিলির কোলে চলে গেল, দু হাত বাড়িয়ে। मम्मी किसको लेके चली गई सानवी? ए सानवी, मम्मी किसको लेके चली गई? আর ওদিকে এসে এখানটাতে প্রিয়ানকে রাখলো, প্রিয়ান থাকবে না, আবার সেই লাফালাফি করে মিলির কোলে করে চলে গেল। আর সানভি এখান থেকে দেখে সেই চিৎকার যে মার কোলে অন্য কেউ। আমি অবাক হয়ে যাচ্ছি প্রিয়ানকে দেখে, যে এখানে বিছানায় রাখতে পারছে না, আবার বেয়ে বেয়ে ঘাড়ে বেয়ে চলে গেল। এই যে ও আসবেই না, ও মিলির কাছেই থাকবে। आंटी नहीं बनाएगी खाना? इसको क्या हो गया आज? किसी के पास नहीं जाता है और आज देखो इसको। हाँ, क्या कर रहा है प्रियान? बोलो उतरो, मेरे मम्मी के गोद से उतर जाओ। आए आए दिखाए, आए ना पड़े पड़े, बस बस। सानवी का पोज देखो ना। এই যে মিলি বানাচ্ছে চানা ডালের পকোড়া সস দিয়ে। পাপা খাবি? হ্যাঁ দাঁড়াও, দিচ্ছি দাঁড়াও। ওপরে ছাদে এসেছি আবারও, যে জল ভরছে নাকি দেখতে। এসে দেখি বাঁদর, এই যে ওদিকে একটা বাঁদর, এদিকে একটা বাঁদর আমাদের রেলিং বেয়ে বেয়ে ঘুরে বেড়াচ্ছে। বাঁদর মাঙ্কি। ছাদের মধ্যে বসে বসে পাহারা দিচ্ছি। আর এই যে মিলি এখন সানভিকে নিয়ে আসলো, তার সঙ্গে এই গরমা গরম পকোড়ি। ছাদে আজকে বেশ ভালো একটা সময় কাটালাম, পকোড়া নিয়ে বেশ সুন্দর। তারপরে যে এসেই প্রিয়ান পুরো ক্লান্ত হয়ে গেছে, কারণ যতই যেখানে থাকি না কেন গরমটা তো গরমই। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। প্রীতম জাস্ট আসলো, গ্যাস শেষ হয়ে গেছিল বললাম, তো এখন সিলিন্ডার নিয়ে গেল, সিলিন্ডারে একটু গ্যাস ভরে দেবে 10-11 দিনের জন্য, তারপরে ওরাই আবার সিলিন্ডারটা দিয়ে দেবে। আমি আর প্রীতম জাস্ট ডিনার করে উঠলাম, আর পোকো ঘুম থেকে উঠলো, তাই না পোকে? উঠেই পাপাকে দেখে খুশি, ছোট্ট ঘুনু দিয়ে উঠেছে, ছোট্ট ঘুনু। পোকে ছোটবেলায় আমরা ঘুম থেকে উঠে না এরকম করতাম, কিছুক্ষণ লাগতো রেস্ট থেকে বেরোতে। পাপাকে বলো সারাদিন তুমি কি করেছো, বলো। ঘুমের রেস্ট কাটেনি, গুড় 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 গুড়।